নতুন মেসেজ, একটা আনন্দঘন মুহূর্তে আমরা জাতিকে নতুন একটা বার্তা দিতে চাই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই তরুণদেরকে সেই 1971 থেকে 2024 এই 54টি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে, তরুণরা না থাকলে কোনো বিপ্লব কখনোই সাধিত অতীতেও হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। অর্থাৎ তরুণরাই প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কিংবা অভ্যুত্থান, প্রত্যেকটি বিপ্লবের অগ্রসৈনিক হিসাবে তারা ভূমিকা রেখেছে। আজকে 2024 সালের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা বসবাস করছি। আমরা জানি গত জুলাই আগস্টের যে বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানেরও অগ্রভাগে এদেশের তরুণরা ছিল। এদেশের তারুণ্যের যে অকুতভয় সাহসী ভূমিকা, সেই ভূমিকার কারণে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সম্মিলিত অংশগ্রহণে আমরা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত করতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে আমরা সম্ভব করেছি এবং সেটি আমরা পেরেছি। সেই জায়গা থেকে আজকে এই নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা, যে তরুণদের সম্মিলিত সংগ্রাম এবং ইফোর্টের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি, এই তরুণরা যাতে ভবিষ্যতে বিভাজিত না হয়, এদের মধ্যে যাতে কোনো দূরত্ব না থাকে, এরা যাতে কোনো আগ্রাসী কিংবা ধনতান্ত্রিক শক্তির বিভাজনের মধ্যে পড়ে এদের যে উদ্যম, এদের যে স্পিরিট, এদের যে তারুণ্য, এটি যাতে নষ্ট না হয়, এটি যাতে বিনষ্ট না হয়, এটি এদেশের মানুষ সবসময় দেখতে চায় এবং তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষাও রয়েছে। 2018 সালে আপনারা জানেন যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। আমরা সেই আন্দোলন অতি অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে, এই আন্দোলনের নেতৃত্বে ছিল এদেশের তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় অতি অল্প সময়ে আমাদের এই আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো অতি অল্প সময়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই জায়গা থেকে আজকের এই গণ অধিকার পরিষদের জন্ম, উত্থান এবং এ পর্যন্ত আসা। তো মাঝখানে আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তো যাই হোক, আমরা আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে, মননে, মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা আলাদাভাবে কাজ করলেও, হয়তো কেউ পল্টনে কাজ করেছি, কেউ প্রেস ক্লাবের সামনে কিংবা কেউ আরেক জায়গায়, কিন্তু প্রত্যেকের মাথায়, প্রত্যেকের হৃদয়ে শুধুমাত্র একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, গণ অধিকার পরিষদ। আর এদেশের মানুষ, আমরা দুটি রাস্তায় হাঁটলেও এদেশের জনগণ কখনোই আমাদেরকে দুটি রাস্তার পথিক হিসাবে বিবেচনা করে নাই। তারা মনে করেছে গণ অধিকার পরিষদ একই রাস্তার, একই পথিকের এরা অনুসারী কিংবা সদস্য। সেই জায়গা থেকে আমরা ফিল করেছি নতুন বাংলাদেশে আসলে বিভাজন কিংবা বিভাজিতের রাজনীতি এদেশের মানুষও দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে, অনেকেই এই তরুণদের ব্যবহার করে রাজনৈতিক সোপানে যাওয়ার সিঁড়ি হিসাবে তাদের ব্যবহার করেছে। সুতরাং এই তারুণ্যের শক্তিকে আমরা আর কোনো অপশক্তির ক্ষমতায় যাওয়ার লালিত যে দুঃস্বপ্ন, এটি আর বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। এবং এই তারুণ্য এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়ে তুলবে, তার বড় ধরনের একটি লড়াইয়ের মাধ্যমে তারা কিন্তু 2024 সালে দেখিয়ে দিয়েছেন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা 2024 সাল থেকে শুরু করে আমাদের সেই 1971 থেকে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যে সকল তরুণ ভাইরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা আহত সহযোদ্ধা রয়েছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা এখনো অসুস্থ, তাদের প্রত্যেকের আশু সুস্থতা আমরা কামনা করছি। তো যাই হোক, আজকের এই ঐক্যবদ্ধ যে ঘোষণার জরুরি সংবাদ সম্মেলন,
এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই। শুধু আমরা এখানে গণ অধিকার নয়, এর বাইরেও যে সকল তরুণ ভাইরা রয়েছেন, যে সকল তরুণ ভাইরা হৃদয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন লালন করছেন, আমরা উন্মুক্তভাবে তাদেরকেও আহ্বান জানাই, আসুন আমরা আমাদের মধ্যে যে সকল ভেদাভেদ, ভুল বুঝাবুঝি কিংবা যে ধরনের চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এক কাতারে আসি। আমরা যদি এক কাতারে আসতে পারি, আমরা নিশ্চিত অতি অল্প সময়ে এই বাংলাদেশকে এদেশের তরুণরা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।